চলো চলে এসেছি রান্নাঘরে আমার লাঞ্চ থালিটা সাজাতে। আর আজকে ভাবলাম তোমাদের সাথে একটা অন্য রকম লাঞ্চ ভিডিও শেয়ার করি, মানে অন্যদিন তো মেনুটা শেয়ার করি যে কি কি রান্না হয়েছে, আজকে ভাবলাম আমার থালিটা তোমাদের সাথে শেয়ার করি। তাহলে হয়তো তোমাদেরও একটা আইডিয়া হবে। এই যে বলি যে আমি পরিমাণটা ভীষণ মেপে খাওয়ার চেষ্টা করি, যাতে করে যেটাই খাও না কেন সমস্যা হয় না। তো সেটাই ভাবলাম, চলো আজকে তোমাদের সাথে থালাটা সাজাতে সাজাতে শেয়ার করে দিই বরং। এই যে সবার প্রথম এখানে আমি ভাতটা নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু মেপে নিয়েছি। আমাকে বাটি মেপে 50 গ্রাম 50 গ্রাম চালের ভাত বলেছে ডাক্তার, তো সেটাই আমি নিয়েছি। তার সঙ্গে সঙ্গে এখানে নিয়ে নিচ্ছি সকালে যে বললাম ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়িটা হয়েছিল সেইটা। এরপরে নিয়ে নিচ্ছি এখানে দেখো পেঁপের তরকারি, কাঁচা পেঁপে দিয়ে একটা ঘন্ট টাইপের করা হয়েছে সেটা, কিন্তু অল্প করে নিয়েছি, বেশি নয় কিন্তু। পরে এখানে নিয়ে নিচ্ছি সয়াবিনের তরকারি, আর এটা কিন্তু একটু অন্যরকমভাবে বানানো আফগানি সয়াবিন, বেশ সুন্দর হয়েছিল খেতে। আর এটা কিন্তু রান্নার যে নতুন মেয়েটা সে বানায়নি, এটা দেবাবু নিজে আমার জন্য বানিয়েছিল। ভীষণ টেস্টি, রুটি পরোটা এসবের সাথে খুব ভালো লাগে। আমি রুটি দিয়েও তো খেয়েছি কালকে, আর আজকে ভাত দিয়ে খাবো। আর সব শেষে নিয়ে নেব হলো এখানে ডাল, যেটা লাউ দিয়ে করা হয়েছে, তবে এটা কিন্তু মুসুরির ডাল, মুগ ডাল নয়, একদম ঘন ঘন করে লাউ দিয়ে মুসুরির ডাল। সঙ্গে এদিকে একটু আলু ভাজাও হয়েছে, কিন্তু আলু ভাজাটা আজকে আমার আর খাওয়ার ইচ্ছা নেই। আলু ভাজাটা রিও আর রিওর বাবার জন্যই থাকুক, আমি আলু ভাজা ছাড়াই খাবো। ব্যাস, রেডি হয়ে গেল আমার লাঞ্চের থালি। আজকে মেনুও তোমাদের সব দেখিয়ে দিলাম, সেই সঙ্গে সঙ্গে আমার থালাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরমভাবে যদি মেপে খাও তাহলে পরে কিন্তু কোনোটাই খেতেই সমস্যা হয় না।